আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ট্রেইল ব্রেকিং। ট্রেইল ব্রেকিং কি? ট্রেইল ব্রেকিংটা হলো মোটামুটি আপনি একটা ডিসেন্ট স্পিডে যাচ্ছেন, রাস্তাঘাট খালি আছে, ডাইনে বায়ে টার্ন নেবেন, স্পিডটা খুব বেশি না কমায়া সামনের ব্রেকটাকে একটা সার্টেন পার্সেন্টেজে ধরে রাখলে তারপরে ডানে বায়ে ঘুরতে যে সুবিধা হয়, এটা হলো সংজ্ঞা আর কি। সেটাকে ট্রেইল ব্রেক বলে। এটা হলো সংজ্ঞা। যেমন ধরেন এই যে সামনে একটা বাঁক রয়েছে, আমি যদি স্পিড, যদি এখানে এখন প্রচুর ট্রাফিক, এইভাবে ডেমনস্ট্রেট করা একটু কঠিন হবে। তারপরেও যেটা হলো যে এই বাঁকটা ঘোরার সময় যে হাতের ব্রেকটাকে সামান্য একটু দাবায় রেখে যদি এই করে ঘুরাই, তাহলে রিস্ক ফ্যাক্টরটা কমে যায়। একদম রাদার টোটালি থ্রোটল ওপেন করে দিয়ে কোনো ব্রেক ট্রেক কিছু না ধরে যাওয়ার চেয়ে সামনের ব্রেকে সামান্য একটা চাপ রেখে গেলে ওইটাতে দেখবেন যে যারা চালান তারা তো জানেন, আর যারা চালান না তারা চালালে দেখবেন যে একটা কনফিডেন্স গ্রো করে। এ হলো ব্যাপার আর কি। মোটামুটি একটু গতিতে যারা চালান তাদের জন্য ট্রেইল ব্রেকটা যথেষ্ট কাজে আসবে বলে মনে করি। আর হলো এটার ব্যবহারের জায়গাগুলি হলো, আমার কাছে যেটা মনে হয় সব জায়গায় ব্যবহার করা যায়। শহরের মধ্যে খোলা রাস্তায় ব্যবহার করা যেতে পারে। আর ব্যবহার করার ভালো জায়গা হলো যখন হাইওয়ে, তারপর পাহাড়ি রাস্তাগুলিতে যেখানে ব্যান্টেন অনেক বেশি, যারা একটু কর্নারিং হাবি জাবি এগুলোর মজা নিতে চান তারা যদি প্র্যাকটিসটাতে থাকতে পারেন। তো যারা পাহাড়ে হাইওয়েতে বেশি চালান, এই স্কিলসটা তাদের প্র্যাকটিস করা দরকার। আরও অনেকগুলি স্কিলস আছে যেগুলো প্র্যাকটিস করা দরকার, সাথে এটাও একটা গুরুত্বপূর্ণ। এই ব্রেকটা সাধারণত টার্নিংয়ে, মোটরসাইকেলের টার্নিংয়ে ডানে বায়ে যাওয়ার সময় একটু গতি বজায় রেখে যাওয়ার ক্ষেত্রে নিরাপদে যেভাবে যাওয়া যায় সেটাকে আসলে ট্রেইল ব্রেক বলা হয়। জেনে নেওয়া যাক যে ট্রেইল ব্রেক করলে আসলে কি কি ফায়দা পাওয়া যেতে পারে। আচ্ছা, প্রথমে ধরা যাক আমরা যে কোনো একটু স্পিড বজায় রেখে, আমি আবারও বলছি, একটু স্পিড বজায় রেখে বা স্পিডে যদি আমরা কোনো মোড় ঘুরি, ডানে যাই বায়ে যাই, কর্নার, যে কোনো কর্নারে যখন রাইডার একটু কাত হন, আমরা যে সাধারণভাবে একটু লিন হই, তখন যেন চাকার সাথে রাস্তার সম্পর্কটা আরও দৃঢ় থাকে এবং চাকার বেশিরভাগ অংশ রাস্তার সাথে যেন কামড়ে বসে কর্নারিংয়ে। সেই কারণে আমরা এই ট্রেইল ব্রেকটা ব্যবহার করব। ট্রেইল ব্রেক করলে রাস্তার সাথে মোটরসাইকেলের ট্র্যাকশন একটু বেশি থাকে, অর্থাৎ চাকার তলার অংশের চাপটা রাস্তার সাথে একটু বেশিভাবে লেগে থাকে, যে কারণে ওই মোটরসাইকেল রাস্তার সাথে আটকায় থাকে বেশি। আর দ্বিতীয় ব্যাপারটা হলো যখন ট্রেইল ব্রেক করার সময় সামনের শক অ্যাবজর্ভার নিচের দিকে চলে যায়, ঠিক, আর চাকা কিছুটা উপরের দিকে চলে আসে। তার মানে হলো ওই চাকা আর মোটরসাইকেলের ভিতরের যে গ্যাপ, এটা কমে যায়, যার ফলে যেটা হয় এটা হুইল বেসকে ছোট করে রাখে, ফলে এটা উপর নিচে আপ ডাউন করতে পারে না। যেহেতু এটা উপর নিচে আপ ডাউন করতে পারে না, ও অনেক বেশি স্টেবল থাকে। তো কর্নারিংয়ে ঢোকার আগে যখন এই ব্রেকটা আস্তে আস্তে টেনে যাব, তখন যেটা হবে যে শক অ্যাবজর্ভার একটু নিচে নেমে আসবে, চাকাটা বডির ভিতরে ঢুকে যাবে। সেই সময় এই মোটরসাইকেলের যে ভর বা ওজন, এটা একটু সামনের দিকে থাকবে, ফলে আমাদেরকে মোটরসাইকেলটাকে লিন করতে সুবিধা হবে এবং চাকা রাস্তার সাথে কামড়ে থাকবে এবং ব্যালেন্সটা ভালো থাকবে। আরও একটা বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না আসলে কর্নারের ওই পারে বা বাঁকের ওই পারে কী থাকবে, এটা আমরা জানি না। যেহেতু জানি না, এর মধ্যে কর্নারিংয়ে আমরা ব্রেক করে আছি, আমরা যখন কর্নারিংয়ে ঢুকছি, কর্নারিংয়ের মধ্যে আমরা ব্রেক করে আছি, তখন যদি কোনো ইমার্জেন্সি ক্রিয়েট হয়, সাথে সাথে আমরা
থ্রটল এবং ব্রেকটাকে আরও খুব দ্রুত নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো, ফলে মোটরসাইকেলটা খুব দ্রুত নিজের নিয়ন্ত্রণে চলে আসবে। এখন কথা হলো ফ্রন্ট টায়ার বা সামনের চাকার উপরে ব্রেক প্রেশার কতটুক থাকবে। এখানে একটা কথা বলা ভালো, যদি টায়ার প্রেশার বেশি হয়, টায়ারে ব্রেকের প্রেশার যদি বেশি হয়, তাহলে এটা স্টপই হয়ে যেতে পারে, এটা ম্যাচ হতে পারে, এটা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আবার যদি কম হয় আর যদি গতিটা বেশি হয়, তাহলে যেটা হবে যে কর্নারের ওই পাশে গিয়ে বাড়ি খেতে পারি, অথবা কোনো একটা মিসহ্যাপ হবে আর কি। তাহলে যেটা হলো, তাহলে এটার পরিমাণটা কি হবে? এটার পরিমাণটা হবে হলো, কর্নারের কাছে এসে আমরা স্লোলি হাতের ব্রেকটা টানা শুরু করব, এবং যখন আমরা ফিল করব যে আমার মোটরসাইকেলের ওয়েট কিছুটা সামনের দিকে চলে গেছে আর আমার শক অ্যাবজর্বার কিছুটা নিচে নেমে যাচ্ছে, আমার সহজ কথা হলো যে আমি সামনের দিকে সামান্য একটু ঝুঁকে গেছি, ঠিক ওই জায়গাটাতে আমরা ধরে রেখে কর্নারটা পার হয়ে গিয়ে ব্রেকটা রিলিজ করে দিব। এই হলো সংক্ষেপে ট্রেল ব্রেকিং। এটা প্রপারলি করা গেলে মোটামুটি ধরা যায় যে কর্নারগুলিতে আমরা ঝুঁকিমুক্তভাবে পার হয়ে যেতে পারবো। এখন কথার কথা হলো, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এটা হঠাৎ করেই এটা যদি আমরা রাস্তায় করা শুরু করি তাহলে বিপদ আছে। আমার রাইডিং স্টাইল যেমন, সেই জায়গায় যদি আমি হঠাৎ করে এই ধরনের নতুন নিয়মকানুন, যাদের জন্য নতুন নিয়মকানুন বা যারা নতুন শুনলেন, এটা যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে একটা মিস অ্যাপ হওয়ার চান্স আছে। তাহলে যেটা করতে হবে, এটা আমরা আগে প্রচুর প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে করতে এটা আমার রাইডিং হ্যাবিটের মধ্যে নিয়ে আসব। যখন এটা আমার রাইডিং হ্যাবিটের মধ্যে চলে আসবে, আশা করা যায় ইনশাআল্লাহ সেই সময় আর কোনো একটা প্রবলেম হবে না, এবং আল্লাহ চাইলে দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কথা বলায় কোথাও ভুলভ্রান্তি থাকলে মাফ করবেন এবং সাজেশন দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।